পানিহাটি বিধানসভায়, যেখান থেকে অভয়ের মা। এখন আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। তো তোমাদেরকে বলেছিলাম যে শেয়ার করব কোথায় যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড আফটারনুন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আমি আপনাদের প্রতিনিয়ত টিপস দিয়ে থাকি যাতে রাস্তাঘাটে অসুবিধা না হয়। তো অনেক দিন পরেই আবার আজকে একটু ব্লগ করছি। তো আজকে এসেছিলাম আমি 9 নম্বর রেল গেটে। তো আমাকে ক্লায়েন্ট ডেকেছিল 2টোর সময়, আর এখন ঘড়ির কাঁটায় 2:18 বাজে। তো আমার কথাটা হয়তো শুনতে পাবেন না, কারণ পাশ থেকে এখন ট্রেন যাচ্ছে। তো যাই হোক, যেই কথাটাই বলছি, তো আমাদের 2 মিনিট বা 5 মিনিট লেট হলে তো আমাদের লেটটা লেট ধরে সময়, কিন্তু ক্লায়েন্টের লেট মানে ওটা লেট নয়, ওটা ঠিক। তো এটা আমরাও জানি আর ক্লায়েন্টরাও জানে, সব ক্লায়েন্টরা। তো আমরা এমনও জায়গায় গেছি, গিয়ে বসে থাকি, মানে 2টোর সময় ডেকেছে, এখন 2:18 বাজে, এরকম হয়েছে 1 ঘন্টা বসে করে রেখেছে। এবার বসে থাকলে কারোরই ভালো লাগে না। যাই হোক, এখন গাড়ি ছেড়ে দিয়েছে, তো পরে আপনাদেরকে শেয়ার করব। তো এখন আমি এইখান থেকে বেরোই, ক্লায়েন্ট আবার ফোন করছে, তো ফোনটা ঢুকছে, তো আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো বলেছিলাম তোমাদেরকে শেয়ার করব। তো এখন বাজে 2:28। তো একবার ঘড়ি কাঁটাটা শেয়ার করে দিই। তো আবছা হয়ে গেছে। তো ক্লায়েন্ট এসছে, এখন এসে আমাকে বললো আবার দাঁড়াতে, গাড়ির চাবি নিয়ে আসতে ভুলে গেছে। তো আমি খুব খুশি হয়েছি। সব ক্লায়েন্ট যখন একটু হেসে কথা বলে, তো আমাদের এই এতটুকুই চাওয়া, আর কিছু নয়। তো আমাদের সাথে একটু হেসে খুশি, মানে হাসি মুখ করে কথা বললে এতেই আমরা অনেক খুশি। তো যাই হোক, এখন চাবি আনতে গেছে। তো আমি বলতে চাইছি যে এই লেটটা যদি আমাদের কোনো রকম হয়, এই প্রবলেমটা তখন কত রকম রিজন দেয়, যে এই কাজ হলো না, ওই কাজ হলো না, এই সেই। তো আমরা সব সময় চেষ্টা করি 5 মিনিট আগে ঢোকার। তো এইবারও সেটা করেছি, 5 মিনিট আগেই ঢুকেছি। তো এখনও অবধি, তো বলতে বলতে ক্লায়েন্ট চলে এসছে, আর ক্লায়েন্টের মুখটা এখন দেখাচ্ছি না, ঠিক আছে? গাড়ি বের করে সব শেয়ার করবো ওখানে, ঠিক আছে? তো বন্ধুরা, আমি বলেছিলাম তো গাড়িটা বের করে আপনাদেরকে শেয়ার করব। গাড়িটা হচ্ছে বোলেরো, নিউ গাড়ি। তো যাই হোক, এখন আমি আবার গাড়ির মধ্যে বসে আছি, আর ক্লায়েন্ট আবার চলে গেছে। কারণ ক্লায়েন্টের বাড়ি আর গাড়ি দুটো আলাদা আলাদা জায়গায় থাকে, সেই কারণে আবার বসে আছি গাড়ি বের করে। তো দেখি ক্লায়েন্ট কখন আসে। আর এখন ঘড়ির কাঁটা কটা বাজে এইখানটা কী করে দেখাবো, দাঁড়ান। এইখানটায় অপশানটা হয়তো বেরোবে কটা বাজে। এখন 2:57। তো এসছিলাম 2টোর সময়, আর এখন বাজে 2:57, সেই 1 ঘন্টাই হতে গেল। তো যাই হোক, এখন ক্লায়েন্ট আসুক, আর কোথায় কি যাচ্ছি না যাচ্ছি ওগুলো আপনাদেরকে কিন্তু শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আজকে সারাদিন। 1 hour later. এখন আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। তো তোমাদেরকে বলেছিলাম যে শেয়ার করব কোথায় যাচ্ছি। তো যাই হোক, আমার খুব ভয় লেগে গেছিলো, কারণ আমার হাত দিয়ে ফোনটা পড়ে যেত। একটুখানি দৌড়ে চলে গেল এই ছেলেগুলো, এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো, মানে আমার সামনে দিয়ে দৌড়ে গিয়ে ডাইভটা মারলো। জাস্ট একটুখানি টাচ করলে আমার হাত দিয়ে ফোনটা পড়ে যেত। যাই হোক, এখন গঙ্গার ঘাটে আসলাম, এরপরে কোথায় যাবো জানি না, ক্লায়েন্ট আর কোথায় যাবে। এখন গঙ্গার ঘাটে সেই লঞ্চ চাপতে। এখন আছি আমি পানিহাটি বিধানসভায়, যেখান থেকে অভয়ের মা ভোটে লড়েছিল। তো সেইখানটাই আমি আছি। তো ভাবলাম যে আপনাদের এই জিনিসটা একবার শেয়ার করে দিই। শ্রীমতী রত্না দেবনাথ, তো কেউ খারাপ মনেভাবে নেবেন না। তো আমি এই জায়গাটায়
এই জায়গাটা পার্টিকুলার নাম কি জানি না। তো আমি এখন পানিহাটির মধ্যেই আছি, তো আপনাদেরকে শেয়ার করে দিলাম। তো এইটা হচ্ছে 3 রাস্তার মোড়। এই রাস্তাটা খুব বাজে খারাপ রাস্তা, একটা কাজ হয়নি ভোটের আগে। তো ওই সামনের রাস্তাটা খুব দারুণ, ওই যে ওই দিক থেকে এসে ওই দিকে চলে গেছে। এখন ঘড়ির কাঁটায় ঠিক 8:30 বাজে, আর আমরা এখন কল্যাণীতে এসেছি। ক্লায়েন্ট ঢুকে গেছে আর আমার এখন একটু খিদে পেয়ে গেছে। তো একটা বিস্কুট খেলাম আর সঙ্গে খেলাম একটা সোনা খাচ্ছি। তো টিফিন করার পরে তারপর আবার বাড়ির কাছে যাবো। এখনো অবধি আজকে 8:30 বাজে, এখনো বাড়ির দিকে রওনা দেয়নি। এখন কবে এসছি মানে কল্যাণী। তো গাইস, এখন আমার ডিউটি ছুটি হলো, তো এখন আমি বাড়ি যাচ্ছি। আর এখন জানো কটা বাজে তোমাদেরকে দেখাই, 11:52, আর 8 মিনিট পরে 12টা বাজে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটাই এতটুকুই। আবার নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণ সবাইকে জানাই। আর এখন আমার পিছনে এই ডগিগুলো চিল্লাতে শুরু করে দিয়েছে, এখন এরাই হচ্ছে আমার সাথী। তো চলো, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।